ইংরেজিতে তুখর হতে গেলে করতে হবে রেগুলার প্র্যাকটিস। ছোট সেন্টেন্স হোক বা বড় সেন্টেন্স, ভোকাবুলারি হোক বা গ্রামার, প্র্যাকটিস 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 কিন্তু করেই যেতে হবে। সমস্যা হচ্ছে অনেকেরই বাড়িতে প্র্যাকটিস করার লোক থাকে না, বা অনেকে অ্যাপের মাধ্যমে প্র্যাকটিস করতে ভয় পাও বা চাও না। সমস্যা কি? ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর আর আমি আছি তোমাদের সাথে প্র্যাকটিস করানোর জন্য। আমার সাথে সেন্টেন্স প্র্যাকটিস করার সময় শিখবে সেন্টেন্সগুলো, সাথে শিখবে ডিফিকাল্ট ওয়ার্ডসের মানে এবং সঠিক প্রোনাউন্সিয়েশন। দেরি না করে চটপট শিখে নি চলো। একদমই না, নট এট অল। আমার সাথে বলো, নট এট অল, নট এট অল। বলো এবার, নট এট অল, রাইট। অ্যাট অল মানে একদম, নট মানে না, নেগেটিভ অর্থে বোঝাচ্ছে। নট এট অল মানে একদমই না। তুমি ধরো কাউকে জিজ্ঞেস করছো চা খাবে, সে বলল একদমই না, নট এট অল, নট এট অল। এরপরেরটা হচ্ছে তোমার ভাষা সংযত করো। আমরা অনেক সময় বলি না, মুখে লাগাম দাও, ভাষা সংযত করো। কি বলবে? মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। বলো আমার সাথে, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। এবার তোমার টার্ন, রাইট, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড মানে সামলানো, ল্যাঙ্গুয়েজ ভাষা। তোমার ভাষা সামলাও, ভাষা সংযত করো, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে এটা খুব দামি। কি বলবে? ইট ইজ প্রাইসি অথবা ইট ইজ এক্সপেন্সিভ। বলো আমার সাথে, ইট ইজ প্রাইসি, রাইট, অথবা ইট ইজ এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। আমার সাথে বলো, ইট ইজ প্রাইসি, রাইট, ইট ইজ এক্সপেন্সিভ। ঠিক বলেছ। তাহলে এক্সপেন্সিভের প্রনাউন্সিয়েশন কিভাবে করবে? এক্সপেন্সিভ, 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 অথবা প্রাইসি, প্রাইসি। প্রাইটা বড়, সিটা ছোট, প্রাইসি, প্রাইসি। ঠিক আছে, দেখে নি পরেরটা। মনে রেখো, এটার ইংরাজি কিপ ইন মাইন্ড। আমার সাথে বলো, কিপ ইন মাইন্ড, রাইট, কিপ ইন মাইন্ড। কিপ মানে রাখা, ইন মাইন্ড মনে, মনে রেখো, কিপ ইন মাইন্ড। এরপর অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট। বলো আমার সাথে, ইটস টু লেট, রাইট, ইটস টু লেট। টু অর্থে অনেক, টি ডাবল টু এর অর্থ অনেক, অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট, রাইট। এরপর আমার কোনো ধারণা নেই, I have no idea. বলো, I have no idea, I have no idea. আইডিয়া অর্থ ধারণা, ঠিক আছে, I have no idea. আসল কথায় এসো, come to the point. বলো আমার সাথে, come to the point, come to the point, right, come to the point. এখানে পয়েন্টের জায়গায় মেইন পয়েন্টও বলতে পারো। come to the main point মানে মূল ব্যাপারটা এসো, come to the main point. তারপর কি? what next? বলো, what next? what next? right, ঠিক বলেছো। নেক্সট এর অর্থ পরবর্তী, what কি, তারপর কি, what next? আপনার ইচ্ছা, as you like. বলো, as you like মানে আপনার ইচ্ছা, as you like বা আপনার যেটা পছন্দ, as you like, অথবা বলতে পারো as you wish, as you wish, ঠিক আছে, as you like, right, as you wish. আমার সাথে বলো, as you like, as you wish, ঠিক আছে। আর কিছু, anything else? বলো আমার সাথে, anything else, রাইট, ঠিক বলেছো। এনিথিং অর্থ কিছু, এলস আর, এক্সট্রা করে কি, এনিথিং এলস আর কিছু। অজুহাত দেবেন না, ডোন্ট মেক এক্সকিউজ, ডোন্ট মেক এক্সকিউজ। আমার সাথে বলো এবার, ডোন্ট মেক এক্সকিউজ। ডোন্ট মানে ডু নট, ডোন্টটা এসছে ডু নট থেকে। মেক মানে তৈরি করা, এক্সকিউজ মানে অজুহাত। ধরো তোমার কোনো কিছু করতে ভালো লাগছে না, তুমি বাহানা দিচ্ছ, অজুহাত দিচ্ছ, ডোন্ট মেক এক্সকিউজ, ঠিক বলেছ। এরপর
দয়া করে একমত হন, কাউকে তুমি রাজি করানোর চেষ্টা করছো, দয়া করে রাজি হন। প্লিজ অ্যাগ্রি, প্লিজ অ্যাগ্রি, বলো আমার সাথে, প্লিজ অ্যাগ্রি। অ্যাগ্রি শব্দের অর্থ একমত হওয়া, রাজি হওয়া। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এনাফ ইজ ইনাফ, এনাফ ইজ ইনাফ, বলো আমার সাথে, ইনাফ ইজ ইনাফ। ঠিক, আচ্ছা, এনাফের উচ্চারণ কিন্তু এ নয়, এনাফ নয়, ইনাফ। ইনাফ ইজ ইনাফ, ই। আরেকবার বলো, ইনাফ ইজ ইনাফ। ঠিক বলেছো। এটা খুব বেশি, দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ। টি ডাবল মানে অনেক, এর আগেই বললাম দ্যাটস টু মাচ। আমার সাথে বলো এবার, দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ। ওকে, তাড়াতাড়ি এসো, কাম সুন, কাম সুন, বলো আমার সাথে, কাম সুন, কাম সুন। সুনটা একটু দীর্ঘায়িত উচ্চারণ হবে, ডাবলও আছে, সুন নয়, সুন, কাম সুন। ঠিক আছে, কাম সুন। তার যত্ন নিও, টেক কেয়ার অফ হার, টেক কেয়ার অফ হার। হারের জায়গায় হিম হতে পারে ছেলে হলে। আমার সাথে বলো, টেক কেয়ার অফ হার, টেক কেয়ার অফ হার। বিরক্ত করা বন্ধ করো, স্টপ অ্যানয়িং, স্টপ অ্যানয়িং। অ্যানয় শব্দের অর্থ বিরক্ত কথা, বিরক্ত করা, অ্যানয় নয়। সঠিক উচ্চারণ অ্যানয়, এটা এ উচ্চারণ হবে না, এ, অ্যানয়, অ্যানয়। স্টপ অ্যানয়িং। সব উপায়, ইয়েস বাই অল মিনস, বাই অল মিনস মানে সব উপায়। আমার সাথে বলো, বাই অল মিনস, বাই অল মিনস, সব উপায়। ঠিক আছে। কথা বলার আগে ভাবুন, থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক মানে ভাবুন, বিফোর মানে আগে, ইউ স্পিক বলার আগে। থিঙ্ক বিফোর ইউ স্পিক। আমার সাথে বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক, বলো এবার। রাইট, থিঙ্ক বিফোর ইউ স্পিক। অবশ্যই আসবেন, ডু কাম, ডু কাম, বলো, ডু কাম। ঠিক, ডু কাম মানে অবশ্যই আসবেন। ডু ভার্বের পরে যদি, মানে কোনো ভার্বের আগে যদি ডু বসাই, তার মানে অবশ্যই। অবশ্যই লেখো, ডু রাইট, অবশ্যই এইটা পড়বে, ডু রিড দিস বুক। বোঝা গেছে? ভার্বের আগে যদি ডু বসাও, সেই কাজটায় জোর দেওয়া হয়, অবশ্যই করে বোঝানো হয়। তুমি এখন আসতে পারবে, ক্যান ইউ কাম নাও, ক্যান ইউ কাম নাও। আমার সাথে বলো, ক্যান ইউ কাম নাও, ক্যান ইউ কাম নাও। তারা কি এখানে থাকে, ডু দে লিভ হিয়ার, ডু দে লিভ হিয়ার। আমার সাথে বলো, ডু দে লিভ হিয়ার, ডু দে লিভ হিয়ার। লিভ, LIV এর উচ্চারণ লিভ, লিভ থাকা, ছোট করে হবে, লিভ। ডু দে লিভ হিয়ার। তুমি কি এটা করবে, would you do it, would you do it, বলো আমার সাথে, would you do it, would you do it, right। তুমি কি এটা করবে, would you do it। এটা কি ঠিক আছে, is it fine, is it fine, বলো, is it fine, fine মানে ঠিক আছে কিনা, is it fine। তাহলে দেখলে আজকের ভিডিও থেকে তোমরা অনেকগুলো সেন্টেন্স আমার সাথে প্র্যাকটিস করতে পারলে। আমার সাথে সাথে তোমরা বলা অভ্যাস করা মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশনটাও ইমপ্রুভ করা। প্রোনাউন্সিয়েশন বলে দিয়েছি ডিফিকাল্ট ওয়ার্ডসের, সাথে বলেছি ডিফিকাল্ট ওয়ার্ডসের মানে। একটা লেসনেই কম্প্যাক্ট ইংরাজি শিখতে পারছো। সাথে থাকো, আরও এরকম ভিডিও কিন্তু পরপর আসতে চলেছে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।